আরে ধুর, ভালোই লাগছে না। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কখন যে ওরা আসবে বুঝতেই পারছি না। ওহ, আরে আরে এই তো চলে এসেছে প্রীতম, আর পিছনে বসে আছে শান্তনু। আর আজকে আমার গাড়িটা চালাচ্ছে হচ্ছে দেবজ্যোতি, মানে আমাদের সকলের প্রিয় দেব। কিন্তু এটা কি? ওর আজকে বিয়ে, ও পালিয়েছে আজকে বাড়ি দিয়ে, মেয়েটাকে কোথায় রেখে এসছে, এই অবস্থা এখন। আমাদেরও সেম অবস্থা, পুরো অবস্থা খারাপ, সবার পায়ে কাদা কাদা। মেয়েটা কোথায় থাকে, সেই কোথায় নিয়ে এসছে, তোর জন্য কত কি করবো। যাই হোক, বরের কথা এখন বাদ দিয়ে আমাদের যেটা প্রধান উদ্দেশ্য, আজকে জামাইবাবুর বাড়িতে কালী পুজো। সে জামাইবাবুর সাথে দেখা করতে, সে কাকে কি পেমেন্ট টেমেন্ট কী সব আবার করছে কে জানে। তো আমরা ওখান থেকে উঠে গেলাম, উঠে সরাসরি চলে এলাম মায়ের কাছে, মানে মা কালীর কাছে। মা কালীর মুখের দিকে তাকিয়ে আমাদের সারা রাস্তার ক্লান্তি, দুঃখ, কষ্ট যা আছে মনের মধ্যে সব এক নিমেষে উধাও হয়ে গেল। আর আর সঙ্গে এই মন্ত্রের আওয়াজ, মন আমাদের সবার পুরো মুগ্ধ হয়ে গেল। ওই আমরা বসে বসে শুনতে লাগলাম। তার কিছুক্ষণ পর আমরা চলে এলাম একটু বাড়িতে, মানে জামাইবাবুর বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা প্রস্তুত হচ্ছিলাম যজ্ঞ দেখার জন্য। আর যজ্ঞ মানে তো তোমরা সবাই জানোই, এত সুন্দর লাগে সবার, কি আর বলবো। যেন মনের দিক থেকে একটা আলাদা ঊর্জা সবাই ফিল করে। আর আমাদের এত ভালো লাগছিল, সবাই যেন এনার্জেটিক মনে করছিল সারা রাত জেগেও। খুব ভালো লাগছিল। জয় মা কালী। যজ্ঞের শেষের দিকে আমি ভাবলাম একবার চারিদিকটা ঘুরে দেখে নিই। আর যেটা সব থেকে বেশি ভাবলাম, ঢাকিদের সেই ঢাকের আওয়াজ আপনাদেরকে একবার দেখাই আর শোনাই যে কেমন বাজাচ্ছে ওরা। 21 জন ঢাকি সারা রাত প্রচুর বাজিয়েছে। যাই হোক, আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, এবার সকাল হয়ে গেছে। সামনের দিকে যেতে যেতে আর সৌভিক দাদার গান শুনতে শুনতে বাড়ির দিকেই যাচ্ছিলাম। যাই হোক, আমাদের ভিডিও আমরা এখানে শেষ করলাম। ডেইলি ডোজ চ্যানেলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন।